الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر فحضرنا فلما ارتقى درجة قال آمين فلما ارتقى الدرجة الثانية قال آمين فلما ارتقى الدرجة الثالثة قال آمين فلما نزل قلنا يا رسول الله لقد سمعنا منك عرض لي فقال بعد من أدرك رمضان فلم يغفر له قلت آمين فلما رقيت الثانية قال بعد من ذكرت عنده فلم يصل عليك فقلت آمين فلما رقيت الثالثة قال بعد من أدرك أبويه الكبر عنده أو أحدهما فلم يدخلاه الجنة قلت آمين رواه ابن حبان في صحيحه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হতে পারে এই বছরের জন্য এই রমজানের জুমা শেষ জুমা হইতে পারে যদি এই রমজান মাস 29 হয় তার হতে পারে আগামী শুক্রবার ঈদ আর যদি এই রমজান মাস 30 হয় তাহলে শনিবারে ঈদ তো 29 হিসাবে হইতে পারে এটা শেষ জুমা তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের শেষ জুমা অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের দেখার বিষয় হিসাব নেওয়ার বিষয় যেহেতু এই রমজান মাসকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন রোজা ফরজ করেছেন তারাবির নামাজ সুন্নত করেছেন কেন করেছেন যাতে করে আমরা মুত্তাকি হইতে পারি আল্লাহ তাআলার খোদা ভীতি আমাদের অন্তরের মধ্যে যেন পয়দা হয়
আমরা যেন আল্লাহ তাআলার বেশি নৈকট্য অর্জন করতে পারি এবং গুনাহমুক্ত জীবন গঠন করতে পারি। এই রমজানের উসিলায় আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই রমজানকে দিয়েছে। এখন কতটুকু ক্ষমাপ্রাপ্ত হয়েছি সেটা দেখার বিষয়। তবে আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই, যেহেতু আল্লাহ তাআলা কোরআন মজিদের সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত এবং 54 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে অবিচার করেছ, অন্যায় অপরাধ করে গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছ, অবিচার করেছ, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। কে বলতেছে? আল্লাহ বলতেছে। এই আয়াতের প্রেক্ষাপট হলো, যখন ইসলাম সারা বিশ্বের মধ্যে বিজয় রূপে প্রতিষ্ঠিত হয়েছে, মক্কা বিজয় হয়েছে, তখন কাফের মুশরিকদের মধ্যে একটা ভয় যে মুহাম্মদের বিরুদ্ধে সবসময় যুদ্ধ করেছি, সবসময় মুহাম্মদের বিরুদ্ধাচরণ করেছি, এখন ইসলাম বিজয় হয়েছে, এখন কি মুহাম্মদ এবং আল্লাহকে আমাদেরকে ক্ষমা করবে? আমরা তো সবসময় মুহাম্মদের বিরুদ্ধে ছিলাম। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা তোমরা কুফরি করেছ, শিরক করেছ, অন্যায় অপরাধ করেছ, জুলুম করেছ, গুনাহ করেছ, সারাটি জীবন গুনাহের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিলে, এই যে নিজেদের উপর অবিচার করেছ, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। তাহলে আল্লাহ তাআলার রহমত সবসময় কি আমাদের জন্য খোলা? আল্লাহ বলে দিয়েছেন, এখন গুনাহ করেছ, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আজকে 23তম রোজা, এই আমাদের থেকে আর অল্প কিছুদিন রোজা বাকি আছে, এখন গুনাহ মুক্ত জিন্দেগি হয়েছে কিনা, গুনাহ ক্ষমাপ্রাপ্ত হয়েছে কিনা, এখন একটু আল্লাহর কাছে একটু কান্নাকাটি করো, আর যে বাকি যে কয়টা দিন আছে তওবা ইস্তেগফার করো, যেহেতু আল্লাহ রহমতের দরজা সব সময় তোমাদের জন্য খোলা আছে। সুবহানাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। এই জন্য আল্লাহ তাআলা সব সময় ক্ষমা করার জন্য ওনার দরজা, আল্লাহ তাআলা রহমতের দরজা তোমাদের জন্য খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। অথচ দুনিয়াতে কেউ যদি অন্যায় অপরাধ করে, কথার কথা আমার সাথে কেউ অন্যায় করেছে, অপরাধ করেছে, এখন সে আমার কাছে না আসলে আমি কি ক্ষমা করব? ক্ষমা করব। আর দুনিয়াতে যদি কেউ অন্যায় অপরাধ করে ক্ষমা করার জন্য ডাকে না, নিজে যেতে হয়। তো আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা গফুর, অত্যন্ত ক্ষমাশীল, রহিম, অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলা ডাকতেছে, আসো আমার দিকে, আসো আমার রহমতের দিকে, আসো আমার ক্ষমার দিকে, আসো। সব সময় তোমাদের জন্য আমার রহমতের দরজা, আমার ক্ষমার দরজা সব সময় খোলা আছে। একটু নাড়া দাও, একটু তওবা ইস্তেগফার করো, একটু কান্নাকাটি করো, আমার রহমতের জোয়ার মধ্যে জোশ আসবে, আমি তোমাদের ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এরপর আয়াতে মধ্যে আল্লাহ বলতেছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে নত জানু হও, তোমরা তোমাদের রবের দিকে আসো। ওয়াসলিমু লাহু, তোমরা তোমাদের রবের সামনে আত্মসমর্পণ করো, যে আল্লাহ আমি গুনাহ করেছি, জীবনটাকে বরবাদ করে দিয়েছি, আমি গুনাহ সাগরের মধ্যে ভাসতেছি, মাওলা এখন রমজান শেষ হয়ে যাচ্ছে, আমার গুনাহ ক্ষমা হয়েছে কিনা আমি জানি না, এ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, তাওবা করলাম, আমি আর অতীতে গুনাহ করেছি আর করব না,
ভবিষ্যতে আর গুনাহ করব না, গুনাহ আজকে থেকে ছেড়ে দিব। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। তো আল্লাহ বলতেছে ওয়াসলিমু লাহু, তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে আল্লাহ তাআলার শাস্তি আসার আগে আগে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। কারণ যখন আপনার মৃত্যু এসে যাবে, মালাকুল মউত আপনার সামনে উপস্থিত, এই সময় যদি তওবা করে, তওবা কবুল হবে না। আপনার যখন যে জ্ঞান আছে, এখন যদি আপনি তওবা ইস্তেগফার করেন, তাহলে এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। এই জন্য আল্লাহ বলতেছেন আযাব আসার আগে আগে আমার কাছে আত্মসমর্পণ করো, অবশ্যই আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এখন রমজান শেষ হয়ে যাচ্ছে, ক্ষমাপ্রাপ্ত হয়েছো কিনা, আর বাকি যে কয়টা দিন আছে একটু অনুনয় বিনয় করো, একটু কান্নাকাটি করো, একটু ভোর রাত্রে উঠে একটু তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করো। যেই সময় আল্লাহ তাআলার রহমতের দরজা বেশি উন্মুক্ত থাকে এবং আল্লাহ তাআলা ডাকতে থাকে যে তোমরা আমার কাছে কে আছে ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কে আছে রিজিকের প্রার্থনাকারী, রিজিকের জন্য আমার কাছে চাও, আমি রিজিক দান করব। কে আছে বিভিন্ন বিপদ আপদের মধ্যে লিপ্ত রয়েছ, আমার কাছে চাও, আমি বিপদ আপদ দূর করে দিব। একটু ভোর রাত্রে উঠে একটু কান্নাকাটি করবো তো ইনশাআল্লাহ। আর বাকি অল্প কয়েকদিন আছে। যেহেতু আমরা যদি এই রমজান পেয়ে যদি আল্লাহর কাছে গুনাহ প্রাপ্ত না হইতে পারে, গুনাহ মুক্ত জিন্দিগি গঠন না করতে পারে, তো আমি একটু পরে হাদিস বলবো যে হাদিসের মধ্যে 3 ব্যক্তির উপরে অভিশাপ এসেছে। কয় ব্যক্তির উপরে? 3 ব্যক্তির উপরে অভিশাপ এসেছে। দীর্ঘ হাদিস, সহিহ ইবনে হিব্বানের হাদিস 409 নম্বর হাদিস, হাদিসটা সহিহ। আন কাব ইবনে উজরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر। একজন সাহাবী কাব ইবনে উজরাত থেকে বর্ণিত, উনি বলেন রাসূল ঘোষণা করেছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন উহদুরুল মিম্বারা, হে সাহাবায়ে কেরাম তোমরা মিম্বারের কাছাকাছি উপস্থিত হও। ফাহাজারনা, যখন আমরা সাহাবায়ে কেরাম মিম্বারের কাছাকাছি উপস্থিত হলাম, ফালাম্মার তাকাদা রাজাতান ক্বালা আমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। ফালাম্মার তাকাদা রাজাতাস সানিয়াতা, যখন রাসূল মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন ক্বালা আমিন, রাসূল বললেন আমিন। ফালাম্মার তাকাদা রাজাতাস সালিসাতা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন ক্বালা আমিন, তখন রাসূল বললেন আমিন। ফালাম্মা নাযালা, যখন রাসূল মিম্বার থেকে অবতরণ করলেন, নামলেন, কুলনা, তখন আমরা সাহাবায়ে কেরাম রাসূলকে বললাম হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লাকাদ সামি'না মিনকা আরজালি, হে আল্লাহর রাসূল আপনি যে আমাদের সামনে 3 বার মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। হে আল্লাহর রাসূল আমরা তো ইতিপূর্বে আর এই বাণী কখনো শুনি নাই। তখন রাসূল বললেন, ফাকাল, রাসূল বললেন ক্বালা ইন্না জিবরিলা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আরজ আলী, জিবরাইল আমার সামনে পেশ করলেন, আমার সামনে আসলেন। ফাকালা, জিবরাইল বললেন বাউদা মান আদরাকা রমাজান, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক যে ব্যক্তি রমজান মাস পেল। ফালাম ইউগফার লাহু, কিন্তু সেই ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত হয় নাই, সে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন যখন জিবরাইল কথা বললেন, কুলতু, আমি বললাম আমিন, অর্থাৎ হে আল্লাহ তুমি কবুল করো, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা আমাদের নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাদের নবীকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। নবী এখনো উম্মতের জন্য নিজের রওজা পাকে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করতেছে। আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। আর ওই নবী বলতেছে, জিবরাইল বলতেছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তওবা ইস্তেগফার করে সে গুনাহ ক্ষমা প্রাপ্ত হইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বললেন আমিন, অর্থাৎ আল্লাহ কবুল করো। এখন দেখেন
জিব্রাইল ফেরেশতা সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। তাহলে জিব্রাইলে যে বদদোয়া করেছেন এটা জিব্রাইল বললেও হয়ে যেত, সাথে সাথে কবুল হয়ে যেত। আবার এটাকে মজবুত করেছেন রসুলের মাধ্যমে। রসুল বলেছেন হ্যাঁ সে রমজান মাস পেয়েছে, রহমতের দিন পেয়েছে, মাগফিরাতের দিন পেয়েছে, নাজাতের দিন পেয়েছে। সে কেন তওবা ইস্তেগফার করে তার গুনাহ কেন ক্ষমা করতে পারে নাই? তাহলে এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বদদোয়া থেকে হেফাজত করুক। এই জন্য ভাই এখনো আর অল্প কয়েকদিন বাকি আছে। আজকে 23শে রমজান, আর 4, 5টা 6টা রোজা বাকি আছে। এই জন্য এখন আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে যে আল্লাহ রমজান তো শেষ হয়ে যাচ্ছে, মাওলা আমার গুনাহ ক্ষমা হয়েছে কিনা আমি জানি না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, সমগ্র সারা বিশ্বের সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দাও। দোয়া করবো তো ইনশাআল্লাহ। কারণ এই যদি ক্ষমাপ্রাপ্ত না হই তাহলে জিব্রাইলের বদদোয়া, রসুল যে আরো সার্টিফিকেট দিয়েছেন, হে আল্লাহ তুমি কবুল করো, তাহলে আমাদের কোনো নিস্তার থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বদদোয়া থেকে হেফাজত করুক, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সারা বিশ্বের সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, সকলে বলে আমিন। এরপরে যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন রসুল, তখন জিব্রাইল বললেন কল বাউদা মান যুকিরতা ইনদাহু, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আমি মোহাম্মদের নাম উচ্চারণ করা হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইকা, কিন্তু সে আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করা নাই, এই ব্যক্তি ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। অথচ দেখেন আমাদের সামনে রসুলের নাম উচ্চারণ করা হয়, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রসুলের নাম উচ্চারণ করা হবে তখন সাথে সাথে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এত কৃপণ হয়ে গিয়েছি, রসুলের প্রতি দুরূদ শরীফ পড়ি না। ওই যদি দোয়া করাই ঘরের মধ্যে, বাসার মধ্যে, তখন দুরূদ শরীফ পড়ি। এছাড়া আমরা কি দুরূদ শরীফ পড়ি না। আমাদের মতো পড়া কপাল আর নাই। অথচ এই দুরূদ শরীফ পড়লে রসুল আমার জন্য সুপারিশ করবে। এই দুরূদ শরীফ যত বেশি পড়বো, দুনিয়াতে রসুল আমার সাথে স্বপ্নযোগে সাক্ষাৎ করবে। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে এসছে, দুনিয়াতে যদি রসুলকে যে ব্যক্তি স্বপ্নে দেখে সে বাস্তবে রসুলকে দেখেছে। এমনকি হাদিসের মধ্যে আসছে রসুল তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, যে ব্যক্তি দুনিয়াতে রসুলকে স্বপ্নযোগে দেখেছে। এই জন্য দুরূদ শরীফ যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবে। দুরূদ শরীফ যত বেশি পড়বেন রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। এই জন্য বেশি বেশি শুক্রবারের দিন আসছে, তোমরা শুক্রবারে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। সংক্ষেপে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে এতটুকু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপরে ফাকুলতু, তখন আমি বললাম আমিন। হে জিব্রাইল, তুমি যে বদদোয়া করেছ যে আমার নাম তার সামনে উচ্চারণ করা হয়েছে, সে কিন্তু আমার প্রতি দুরূদ শরীফ পড়ে নাই, সে ব্যক্তি ধ্বংস হোক। তখন রসুল বলে আমি বললাম আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। এই জন্য এটা অনেক বড় অপরাধ যে রসুলের মাধ্যমে আমরা এই দ্বীন ইসলামকে পেয়েছি, যে রসুলের মাধ্যমে কোরআনকে পেয়েছি, যে রসুল আমার জন্য কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতরা পেরেশান হয়ে যাবে, নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে, একমাত্র আল্লাহ রসুলের সুপারিশকে কবুল করবে। ওই রসুলের জন্য আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারতেছি না। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা ঘোষণা করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতারা রাসূলের প্রতি সালাত বর্ষণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলের প্রতি সালাত পাঠ করো এবং রাসূলের প্রতি সালাম অধিক পরিমাণে সালাম পাঠাও। সুবহানাল্লাহ। তাহলে কে রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করে? কে? আল্লাহ। স্বয়ং আল্লাহ রাসূলের প্রতি সালাত পাঠ করেন, ফেরেশতারা রাসূলের প্রতি সালাত পাঠ করেন। সালাতের অর্থ কয়েকটা আছে, 4টা অর্থ আছে। সালাতের এক অর্থ হলো রহমত। যদি আল্লাহ তাআলা রাসূলের প্রতি সালাত পাঠ করেন, এটা অর্থ হলো আল্লাহ তাআলা রাসূলের প্রতি রহমত বর্ষণ করে। যদি
ফেরেশতারা রাসূলের প্রতি সালাম পাঠ করেন, সালাত পাঠ করেন, এটার দ্বারা অর্থ হলো যে ফেরেশতারা রাসূলের প্রতি ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। সালাতের অর্থ যদি পশু পাখির দিকে যায়, এটা অর্থ হলো যে পশু পাখিরা তাসবিহ পাঠ করে। কি পাঠ করে? তাসবিহ পাঠ করে। সালাতের অর্থ যদি বান্দার দিকে হয়, এটা অর্থ হলো যে রাসূলের জন্য রহমতের দোয়া করা। কি করা? দোয়া করা। তাহলে স্বয়ং আল্লাহ, ফেরেশতারা রাসূলের জন্য সালাত পাঠ করেন, আর আমরা হতভাগা, আমরা উম্মতরা আজকে রাসূলের জন্য দুরূদ শরীফ পাঠ করি না, সালাম পাঠ করি না। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ রাসূলের প্রতি সালাত পাঠ করি, আমার ফেরেশতারা রাসূলের প্রতি সালাত পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও রাসূলের প্রতি সালাত পাঠ করো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। এজন্য রাসূলের রওজা পাকে গিয়া সালাম পাঠ করতে হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটা রাসূলের রওজা পাকে যাইয়া বলতে হবে। আর বিশ্বের আনাচে কানাচে রাসূলের প্রতি বেশি বেশি কি পড়তে হবে? দুরূদ শরীফ পাঠ করতে হবে। হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার কি ফায়দা? নাসাই শরীফে 1257 নম্বর হাদিসের মধ্যে এসছে, হাদিসটা সহিহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে। কয়বার? একবার দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহ রাসূল বলেন, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। কয়টি রহমত? 10টি। এরপরে কি লাভ? সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআতিন, এবং আল্লাহ তাআলা তার থেকে 10টি গুনাহ ক্ষমা করে দেন। কয়টা গুনাহ? 10টা গুনাহ ক্ষমা করে দেন। এরপরে বলেন, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? 10টি রহমত আল্লাহ তাআলা বর্ষণ করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন, জান্নাতে আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। পড়বো তো আমরা দুরূদ শরীফ। এখন কোন দুরূদ শরীফ পড়বো? এখন তো আমরা পড়ি ইয়া নবী সালাম আলাইকা, অথচ এটা কোনো হাদিসের কিতাবে নাই। কত যে দুরূদ আমরা বানাইছি। এখন দুরূদ পড়তে হবে যে দুরূদ রাসূল শিক্ষা দিয়েছে। যে দুরূদ রাসূল কি দিয়েছে? রাসূল শিক্ষা দেয় নাই? দিয়েছে। আমার হাদিস পড়তেছে, বুখারী শরীফের রাওয়ায়াত, বুখারী শরীফের 3370 নম্বর হাদিসের মধ্যে আসছে। আমরা কি দুরূদ শরীফ পড়বো? আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা قال لقيني كعب بن عجرة فقال ألا أهدي لك هدية سمعتها من النبي صلى الله عليه وسلم, আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন যে আমার সাথে কাব ইবনে উজরা একজন সাহাবী সাক্ষাৎ করলেন। ফাকাল, উনি বললেন, আলা উহদি লাকা হাদিয়াতান সামিআতুহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সাহাবী, আমি রাসূল থেকে একটা জিনিস শুনেছি, ওটাকে আমি তোমাকে উপঢৌকন দিব কিনা, হাদিয়া দিব কিনা? ফাকুলতু, তখন আমি বললাম, বালা, হ্যাঁ তুমি দাও, আমাকে বলো। ফাআহদিহা লি, তখন সে আমাকে রাসূলের থেকে একটি বাণী হাদিয়া দিলেন, উপঢৌকন দিলেন। ফাকালা, বললেন, সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলকে জিজ্ঞাসা করলাম। ফাকুলনা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কাইফা সালাতু আলাইকুম আহলাল বাইত, যে কিভাবে যে তোমাদের প্রতি, আপনার প্রতি যারা রাসূলের পরিবারবর্গ যারা আছে এদের প্রতি কিভাবে আমরা সালাত পাঠ করব? ফাইনাল্লাহ ক্বাদ আল্লামানা, যে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন, কাইফা নুসাল্লিমু আলাইকুম, কিভাবে আপনার প্রতি সালাম বর্ষণ করব এটা শিক্ষা দিয়েছেন, কিন্তু কিভাবে দুরূদ শরীফ পাঠ করব এটা তো আমরা জানি না। ক্বালা, তখন রাসূল বললেন, কুলু, হে সাহাবায়ে কেরাম, তোমরা এটা দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি, আমার মুখে মুখে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পড়ার জন্য বলেছেন। হাদিসের মধ্যে এসেছে, এটা বুখারী শরীফের রওয়ায়াত। এই দুরূদটা হলো সর্বশ্রেষ্ঠ দুরূদ, যেটা আমরা দুরূদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়ে থাকি। এই দুরূদটা সর্বশ্রেষ্ঠ দুরূদ, এই জন্য এই দুরূদটা বেশি বেশি পড়বেন। আবার অন্য অন্য দুরূদ হাদিসের মধ্যে আসছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এগুলো বেশি বেশি কি পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ। আপনি চলাফেরা করতেছেন, পড়েন, মুখে মুখে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ঘুমাইতেছেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, দুরূদ শরীফ পড়েন। দেখবেন আপনি যদি প্রতিদিন যে অজুর সহিত ঘুমান এবং তাসবিহ ফাতিহা পাঠ করেন, আয়াতুল কুরসি পাঠ করেন, এরপরে আপনি যদি কিছুক্ষণ জিকির করেন, এরপরে দুরূদ শরীফ পাঠ করতে করতে ঘুমান, ইনশাআল্লাহ একদিন রাসূলের সাথে আপনার সাথে সাক্ষাৎ হবে স্বপ্নযোগে। এই জন্য আমল করবেন তো ইনশাআল্লাহ। প্রতিদিন এই আমলটা করবেন। শোয়ার সময় জিকির করতে করতে, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইবেন, আর ইস্তেগফার পড়তে পড়তে ঘুমাইবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সংক্ষেপ আল্লাহ আল্লাহ। এরপরে কিছুক্ষণ দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইস্তেগফার পড়লেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলগুলো সহজ না? সহজ তো, সবাই বলতে পারে। আপনি রাস্তা দিয়া হাঁটতে বলতে পারেন, কাজ করতেছেন, মুক্ত কাজ করে না। মুখে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, মুখে আল্লাহ আল্লাহ বলেন, মুখে ইস্তেগফার বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। আমল করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যদি আমরা দুরূদ শরীফ পড়ি, তাহলে এই দুরূদের সওয়াব রাসূলের কাছে পৌঁছবে কিনা, এটা হাদিসের মধ্যে এসেছে। নাসাই শরীফের 1282 নম্বর হাদিস, হাদিসটা সহিহ। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ملائكة سياحين في الأرض إن لله ملائكة سياحين في الأرض। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার জন্য একদল ফেরেশতা আছে, যে সকল ফেরেশতারা জমিনে ভ্রমণ করে, চলাফেরা করে। ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার উম্মতেরা আমার প্রতি দুরূদ সালাম পাঠ করে, ওই ফেরেশতারা আমার রোজাফাকে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। বলে যে হে হাবিব, হে মুহাম্মদ, আপনার অমুক প্রান্ত থেকে অমুক ব্যক্তি, নাম সহ বলে, অমুক ব্যক্তি সে আপনার প্রতি দুরূদ সালাম পাঠ করেছে, এখন এটা আপনার প্রতি পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। তখন রাসূল খুশি হয়ে যায়। তাহলে আমাদের দুরূদ সালাম একদল ফেরেশতারা আছে, রাসূলের কাছে কি কেউ করে দেয়? পৌঁছিয়ে দেয়। এই জন্য আমরা সবসময় দুরূদ শরীফ পাঠ করব। এখন একদল বাইরে এসে কয়, ও যে দুরূদ শরীফ পড়লে বলে রাসূল উপস্থিত হয়। দুরূদ শরীফ পড়লে রাসূল বলে সরাসরি কবর থেকে আসে উপস্থিত হয়। হাজার নাজার মানে হলো যিনি সবসময় সব জায়গায় বিরাজমান। সব জায়গায় বিরাজমান কে? আল্লাহ। রাসূল সব জায়গায় বিরাজমান না। হাদিসের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত রাসূল রোজাফাকে থাকবে। হ্যাঁ, এই যে হাদিসটা পড়লাম সহিহ হাদিস, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে উম্মতরা রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, সালাম পাঠ করে, এটা ওই ফেরেশতারা রাসূলের রোজাফাকে পৌঁছিয়ে দেয়। রাসূল আসা লাগে না, কারণ রাসূল তো কিয়ামত পর্যন্ত রাসূলের রোজাফাকে, সেখানে হায়াতুন নবী, সেখানে জীবিত অবস্থায় আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, সেখান থেকে রাসূল আসে না। হ্যাঁ, আল্লাহ তাআলা সব জায়গায় কি বিরাজমান। এই জন্য এটা শিরক হয়ে যায়। খবরদার এই আকীদা রাখা যাবে না। ফেরেশতা, একদল ফেরেশতারা আছে, রাসূলের কাছে দুরূদ শরীফ পৌঁছিয়ে দেয়, রাসূলের রওজাফাকে গিয়ে বলে। এখন এরপরে তৃতীয় যে বদদোয়া, সেটা কি? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, ফালাম্মা রাকিতুস সালিসাতা, আল্লাহ রাসূল বলেন, আমি যখন মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, ক্বালা, জিবরাইল বললেন, বাউদা মান আদরাকা আবাওয়াইহি আল কিবারু ইনদাহু আও আহাদুহুমা, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক, যে ব্যক্তির সামনে তার পিতামাতা আছে, উভয়ে আছে, অথবা পিতামাতা উভয় যে কোনো একজন আছে, কিন্তু এই ব্যক্তি ফালাম ইউদখিলাহুল জান্নাহ, সে পিতামাতার খেদমত করে সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে পারে নাই, এই ব্যক্তি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। এখন যাদের পিতামাতা আছে
তাদের জন্য সৌভাগ্য যে এখন এই খেদমত করার সময়, যে তাদের খেদমত করব, খেদমত করে সন্তুষ্টি অর্জন করলে আমি জান্নাত পাবো। আর যদি পিতামাতার খেদমত করে যদি আমি জান্নাত অর্জন করতে না পারি, তাহলে এই যে জিবরাইল বদদোয়া করেছেন এই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বলছেন আমিন, যে আল্লাহ তুমি কবুল করো এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কারণ যে পিতামাতা তাকে জন্ম দিয়েছে, যে পিতামাতা তাকে লালন পালন করেছে, যে পিতামাতা কখনো নিজেরা খায়নি ঠিক মতে, ছেলে সন্তানের প্রতি সবসময় লক্ষ্য রেখেছে, আজকে পিতামাতা বার্ধক্যে পৌঁছে গিয়েছে, আজকে পিতামাতা নিজে ঠিকমতো চলতে পারতেছে না, পিতামাতা এরকম অসুস্থ অবস্থা আছে, কিন্তু আজকে আমাদের মতো পড়া কপাল, আর আজকে আমরা পিতামাতার খেদমত করতে পারতেছি না। তো এখন যারা পিতামাতার খেদমত করে সন্তুষ্টি লাভ করতে পারে নাই, জান্নাত লাভ করতে পারে নাই, আল্লাহ জিবরাইল বলেছেন এই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বলেছেন আমিন, আল্লাহ কবুল করো। তো আল্লাহ তা আমাদের সকলকে বেশি বেশি পিতামাতার খেদমত করা তৌফিক দান করুক। এবং পিতামাতার খেদমতের ব্যাপারে কিছু আলোচনা করব। আগে কিছু আলোচনা করেছি। পিতামাতার এত অধিকার ইসলামের মধ্যে দিয়েছে, আল্লাহর বিধানের পরে, আল্লাহর হুকুমের পরে সর্বপ্রথম বিধান হলো পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা। আল্লাহ তাআলা পিতামাতার অধিকারের সাথে আল্লাহর অধিকারের কথা আলোচনা করেছেন কোরআন শরীফের সূরাতুল যে সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে, সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে নিয়ে 24 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা দুইটি আয়াত নাযিল করেছেন, যেখানে মধ্যে আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এক নম্বর আদেশ তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না। একমাত্র ইবাদতের উপযুক্ত কে? না বাবার দরবারে গিয়ে সেজদা করা, এটা নি। একমাত্র এই সেজদার মালিক কে? একমাত্র আল্লাহ, আর কাউকে সেজদা করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলাকে সেজদা করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, এই কপাল সৃষ্টি করেছেন, হাত সৃষ্টি করেছেন, পা সৃষ্টি করেছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছেন, জিনিস সৃষ্টি করেছেন, উনি একমাত্র ইবাদতের উপযুক্ত, আর কেউ ইবাদতের উপযুক্ত না। এই জন্য কখনো বাবার দরবারে যাওয়া যাবে না, মাজারে সেজদা করা যাবে না। হ্যাঁ, আপনি ওলি আল্লাহর জিয়ারত করতে পারেন, কিন্তু সেজদা করা যাবে না, এটা হারাম, সেজদা করা যাবে না। তো আল্লাহ বলেন প্রথমে তোমরা আমার ইবাদত করো, এরপরে তোমার দায়িত্ব কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার 5টা দায়িত্ব আছে। আমার আদেশ পালন করার পরে প্রথম আদেশ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো। এখন তো অনেক ছেলে আছে, মাতা পিতা যখন বার্ধক্য পৌঁছে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন তো এমনি তো যারা বৃদ্ধ হয়ে যায় একটু মেজাজ একটু গরম থাকে, তখন আমাদের সহ্য হয় না। অথচ যখন আমি ছোট ছিলাম, যখন আমি শৈশব অবস্থায় ছিলাম, এই শীতকালে আমি পেশাব করে দিয়েছি। আমার মা কত কষ্ট করে আমাকে ঠান্ডা যেন লেগে না যায়, সাথে সাথে পরিবর্তন করে দিয়েছে। বাবা সকালবেলা বের হয়ে যায় আর সন্ধ্যার সময় ফিরে মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য, যে আমার বাচ্চাটা যেন কিছু খাবার পায়, কাপড় চোপড় পায়, সবসময় আমাকে লালন পালন করেছে। তো বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 1 নম্বর মা বাবার অধিকার, যে মা বাবার সাথে সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো। বার্ধক্য পৌঁছে গেলে একটু গরম হবে, ওই সময় আমাকে ধৈর্য ধারণ করতে হবে। যে মা বাবা অসুস্থতার কারণে, কষ্টের কারণে একটু গরম হইতেছে, ওই সময় আমাকে গরম হওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ফালা তাকুল্লাহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমার কাছে তোমার মাতা পিতা উভয় অথবা উভয়ের যে কোনো একজন বার্ধক্য পৌঁছে যায়, বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিউ, তোমরা মাতা পিতার সাথে এমন ব্যবহার করিও না যে ব্যবহার করার কারণে মাতা পিতা দুঃখ পেয়ে ব্যথা পেয়ে উফ শব্দ বলে, এমন আচরণ তোমরা করিও না। এখন তো আমরা একটু যদি ব্যস্কম হয়ে যায় কত যে শুরু করি, আমার জন্য কি করেছেন, কি করবে, তোমাকে লালন পালন করেছে, এটা তো বড় বেশি। কি বলেন? যদি সম্পত্তি নাও দেয়,
আমার এই কথা বলার অধিকার নাই কি করে যে যে আমাকে আমাকে কিছু দেন নাই, এটা আমার বলার অধিকার নাই। কারণ আমাকে তো বড় করেছে, আমাকে লালন পালন করেছে, আমাকে উপার্জন করার সেই ক্ষমতা বান করে দিয়েছে আমাকে। তাহলে আমি আর মাতা পিতা থেকে আর কি পাবো? আমার সম্পত্তির দরকার নাই, কারণ মাতা পিতা আমাকে এই পর্যন্ত আমাকে কষ্ট করে লালন পালন করেছে। এটা তো আমার কাছে সবচেয়ে বড় কিছু, আর তো কিছু নেই আমার কাছে। এরপর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, 3 নাম্বার, মাতা পিতাকে কখনো ধমক দিও না যে আপনি কেন এই কাজ করেন না, এটা বলা যাবে না, কখনো বলা যাবে না। যদি বলে থাকেন যাদের মাতা পিতা আছে এদের কাছে ক্ষমা চাইবেন, আর যাদের মাতা পিতা নাই এখন তারা অন্যায় করেছে, এখন কি করবেন? তাদের কাজ হলো কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন আর মাফ চাইবেন, সেখানে গিয়া আল্লাহর কাছেও মাফ চাইবেন, উনাদের কাছেও মাফ চাইবেন, আর উনাদের জন্য রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় কিছু দান সৎকার করে দিবেন। পারবে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবে। আমরা এই রমজান মাস পাইয়া অভিশপ্ত মাতা পিতার যদি খেদমত না করি, যদি আমি এই রমজান মাসে যদি আমি জান্নাত অর্জন করতে না পারি, জিবরাইল বলেছেন ধ্বংস হোক, রাসূল বলেছেন ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। এরপরে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, 4 নম্বর আদেশ, অধিকার, তোমরা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো, নম্র ভাষায় কথা বলো, সম্মান সূচক কথা বলো, সুন্দর আচরণ করবেন। যে মা বাবাকে সালাম দিবেন, বাড়িতে গিয়ে সালাম দিবেন। আজকে আমাদের কাছে এত লজ্জা লাগে, অথচ সালাম হলো দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষণ করুক, রহমত বর্ষণ করুক, বরকত নাজিল করুক, 3টা দোয়া। আর আজকে আমরা দোয়া পেতে রাজি নাই। মা বাবার দোয়া সরাসরি কবুল হয়। এখন মা বাবার দোয়া নিতে রাজি আছেন তো সবাই? তো কী করতে হবে? সালাম দিতে হবে। বাড়িতে গিয়ে মা বাবার আগে সালাম দিবেন, নিজের পরিবারের সালাম দিবেন, বাচ্চাদেরকে সালাম দিবেন। তখন ঘরের মধ্যে রহমত আসবে, বরকত আসবে, শান্তি বর্ষিত হবে। আজকে বাসা বাড়ির মধ্যে ঘরের মধ্যে শান্তি নাই কেন? শান্তির তো জায়গা খুঁজতেছি না, শান্তির কাজ করি না আমরা, সালাম তো দিই না আমরা, শরম লাগে। আমি বাবা কিভাবে ছেলেকে সালাম দিব? আমি স্বামী কিভাবে স্ত্রীকে সালাম দিব? না, ইসলামের মধ্যে সালামতে কোনো শরম না, লজ্জা নেই। ছোট বড়কে সালাম দিতে পারবে, বড় ছোটদেরকে সালাম দিতে পারবে। বেশি বেশি সালামের প্রচার করবেন, তখন সমাজের মধ্যে, ঘরের মধ্যে, বাসার মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে, শান্তি নাজিল করবে, বরকত নাজিল করবে, সবাই শান্তিতে থাকতে পারবেন। করবো তো ইনশাআল্লাহ আমলটা। এরপর আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি, তুমি তোমার মা বাবার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও, অর্থাৎ মা বাবার সামনে নত হয়ে যাও। যে আব্বা আম্মু, আমি তো আপনার জন্য কিছু করতে পারি নাই, একটু আমাকে দোয়া করে দেন। মা বাবার দোয়া নেবেন যে আমার মাথাটা একটু মুছে দেন, আপনাদের দোয়া কবুল হবে। তো দেখবে অবশ্যই মা বাবা দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। মা বাবার দোয়া কবুল হবে তো কোনো পর্দা থাকে না, সাথে সাথে কবুল হয়ে যায়। খবরদার, যদি মা বাবাকে কষ্ট দেন, যদি বদ দোয়া করে, সাথে ধ্বংস হয়ে যাবে। কোটিপতি হইতে পারেন, আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দিবে, শান্তি আসবে না। টাকা থাকলে শান্তি আসে না, যদি আল্লাহ তাআলার রহমত না থাকে, আল্লাহ তাআলার শান্তি না থাকে, বরকত না থাকে, শান্তি কখনো আসবে না। এই জন্য সব সময় মা বাবার সামনে নতজানু হয়ে থাকবেন। এরপর আল্লাহ বলেন মা বাবার জন্য দোয়া করো, ওয়াকুর রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি রহমত বর্ষণ করুন, দয়া করুন। কামা রব্বায়ানি সগীরা, যেরকমভাবে মা বাবা শৈশবকালে আমাকে লালন পালন করেছে, ওরকমভাবে আমার মা বাবাকে আপনার রহমতের ছায়ার মধ্যে, বেষ্টনীর মধ্যে রাখুন। এ দোয়া করতে পারি না? বলেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, যখনই তো হাত উঠাইবেন এ দোয়াটা করবেন। এখন বুখারী শরীফে 5270 নম্বর হাদিসের মধ্যে এসছে, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম আইয়ুল আমালি আফজালু, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? ক্বালা, রাসূল বললেন as-salatu ala ওয়াক্তিহা, সবচেয়ে 1 নম্বর শ্রেষ্ঠ আমল হলো সময় মতো নামাজ আদায় করা। যখন নামাজের সময় হবে
আজান দিবে, নামাজের সময় হবে, তখন তুমি নামাজ আদায় করো। 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল কুলতু, এরপরে আমি বললাম সুম্মা আইয়ুন, হে রসুল এরপরে সবচেয়ে উত্তম আমল কি? আর রসুল বললেন বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। দেখছেন, নামাজের পরে কার অধিকার? মা বাবার অধিকার। মা বাবার সাথে সদ্ব্যবহার করা, এটা সবচেয়ে উত্তম আমল। এরপরে সাহাবী বলেন, আমি রসুলকে বললাম উলতু সুম্মা আইয়ুন, এরপরে সবচেয়ে বেশি আমল, সবচেয়ে উত্তম আমল কি? কলা, রসুল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। যে ব্যক্তি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে নিজের জানমালকে বিসর্জন দিয়েছে, এরপরে এটা হলো সবচেয়ে উত্তম আমল। তাহলে সবচেয়ে নামাজের পরে সবচেয়ে উত্তম আমলও মা বাবার সাথে সদ্ব্যবহার করা, মা বাবার খেদমত করা। করবো তো ইনশাআল্লাহ। এখন আসেন, বাবার তুলনায় মার 3টা অধিকার। কয়টা অধিকার? 3টা অধিকার। 3 কারণে। কয় কারণে? 3 কারণে। এটাও হাদিসের মধ্যে এসছে, এখন তো আমার বলার সময় নাই। বুখারী শরীফে 5971 নম্বর হাদিসের মধ্যে এসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি রাসূলের কাছে এসে বললেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়ানি সাহবাতি, যে হে আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম ব্যবহারের অধিকারী কে? তখন রাসূল বললেন উম্মুকা, তোমার মা। কলা, আবার জিজ্ঞাসা করলেন সবচেয়ে উত্তম ব্যবহারকারীর অধিকারী কে? বললেন উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম ব্যবহারের হকদার কে? বললেন উম্মুকা, তোমার মা। কয়বার বলছেন? 3 বার। এরপর আবার প্রশ্ন করলেন সুম্মা কলা, এরপরে সবচেয়ে উত্তম ব্যবহারের অধিকারী কে? বললেন সুম্মা আবুকা, তোমার পিতা। তাহলে মার অধিকার বাবার তুলনায় কয় গুণ? 3 গুণ। 3 কারণে। কয় কারণে? 3 কারণে। এক কারণ হলো যে মা 10 মাস 10 দিন যে নিজের পেটের মধ্যে গর্ভধারণ করেছে, যখন হাত পা যখন এসে যায় 4 মাস, যখন 4 মাস পুরো হয়ে যায়, তখন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব চলে আসে, রুহ চলে আসে। তখন ওই সময় যখন হাত পা বাচ্চা নাড়াচাড়া করতে থাকে, তখন মার কলজার মধ্যে আঘাত লাগে। আমরা তো বুঝি না কত কষ্ট মা কষ্ট করে। এই এক কষ্ট। দ্বিতীয় কষ্ট হলো যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ওহ কত যে কষ্ট, কত যে কষ্ট। মনে হয় যেন জীবন্ত ছাগলকে জবাই করলে যে রক্ত বাইর হয়, এরকম রক্ত বাইর হয়। এত কষ্ট পায়, এত কষ্ট পায়। এই দ্বিতীয় কষ্ট। আর তৃতীয় কষ্ট হলো ভূমিষ্ঠ হওয়ার পরে এই যে মা লালন পালন করে, শীতকালে গরমকালে কত কষ্ট করে লালন পালন করে, নিজের দুধ খাওয়ায়, নিজের বুকে দুধ খাওয়ায়, কত কষ্ট করে। এই 3 কষ্টের কারণে মার অধিকার কয়টা? 3টা। এখন মার সাথে বেয়াদবি করবেন? করা যাবে না। বাবার সাথে বেয়াদবি করা যাবে? যাবে না। দেখেন, আমি সংক্ষেপে বলতেছি, একজন তাবিঈ, মুসলিম শরীফ হাদিসের মধ্যে এসছে, নাম হলো উওয়াইস করনি। নাম কি? উওয়াইস করনি নাম। উনি ইয়ামানে ওনার বাড়ি, করন এলাকা। উনি মার খুব ভক্ত ছিলেন। বাবা মারা গেছে, মা ছিল, মার খেদমত করতেন সবসময়। ওই সময় রসুল জীবিত ছিল, কিন্তু মার খেদমত করার কারণে রসুলের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। অথচ রসুলের সাথে সাক্ষাৎ করলে সাহাবী হইতো। যারা রসুলকে জীবিত অবস্থা দেখে এবং ইমান অবস্থা মারা যায়, তারা সাহাবী। তারা কি? সাহাবী। ইমান অবস্থা রসুলকে দেখে এবং ইমান অবস্থা মারা যায়, তারা কি? সাহাবী। সাহাবীদের মর্যাদা তো সবার ঊর্ধ্বে। অথচ উনি রসুলকে ইচ্ছা করলে উনি মদিনাতে আসতে পারতেন, ইয়ামান থেকে মদিনাতে আসি রসুলের সাথে সাক্ষাৎ করতে পারতেন। কিন্তু ওই মাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না, কোনো আত্মীয় ছিল না, শুধু মা ছিল, অন্ধ ছিল, অন্ধ। ও মার খেদমত করতেন, কিন্তু রসুলের সাথে সাক্ষাৎ করতে পারেন নাই, শুধু মার খেদমতের কারণে। তখন রসুল খুশি হয়ে গিয়েছে। রসুল মৃত্যুর আগে ওমরকে বলেছেন যে হে ওমর, আমার একজন উম্মত, তার নাম উওয়াইস করনি, সে ইয়ামানের বাসিন্দা, করন এলাকাতে সে থাকে, সে মার খেদমতের কারণে সে আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই। হে উওয়াইস করনি, আমার জামা আমার মৃত্যুর পরে এই উওয়াইস করনিকে দিও। অথচ সাহাবী না, উনি তাবিঈ।
আবার বলেছেন, হে ওমর, ওয়াইস করনি যদি তোমার কাছে আসে তার কাছে দোয়া চেয়েও, সে যদি দোয়া করে আল্লাহ কবুল করবে। এবং অথচ উনি সাহাবী না, ওয়াইস করনি, তার এত মর্যাদা। মুসলিম হাদিসের মধ্যে এসছে, যখন যে কোনো কাফেলা যখন মদিনাতে আসে, ওমর জিজ্ঞাসা করতেন, এই তোমাদের মধ্যে কোনো লোক আছে কিনা, ওয়াইস করনি কোনো লোক আছে কিনা? তো পায় না। হঠাৎ করে একদিন এক দল আসছে, তখন জিজ্ঞাসা করতেছে, তোমাদের মধ্যে কোনো লোক আছে কিনা, সে ইয়ামান তার বাড়ি, কর্ণন এলাকা, ওয়াইস করেনি, রসুল কিছু আলামত বলে দিয়েছে। হ্যাঁ, বলছে আছে। তো বললেন আমি। তো রসুল যে আলামত বলে দিয়েছে উনি সব পেয়েছেন। তখন বললেন, হে ওয়াইস করেনি, তোমার এত মর্যাদা দেখো, অথচ আমি দ্বিতীয় খলিফা, আমি রসুলের সাহাবী, রসুল আমাকে বলে গিয়েছেন তুমি যদি আসো তোমার কাছে দোয়া চাইতাম, তুমি আমার জন্য দোয়া করো। তখন ওয়াইস করেনি তার চোখ থেকে কান্না আরম্ভ হলো। হ্যাঁ, আজকে আমার মায়ের খেদমত করার কারণে আজকে আমার এত মর্যাদা, যে মুহাম্মদ ওসিয়ত করে গিয়েছেন ওমরকে, ওমর মতো দ্বিতীয় খলিফা সাহাবীকে বলে গিয়েছে তার কাছে দোয়া চাও। আমি তো হতভাগা যে আমি মার খেদমত করার কারণে আজকে আল্লাহ তাআলা আমার এত মর্যাদা দিয়েছে। এই জন্য মা বাবা খেদমত করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তার সকলকে তৌফিক দান করুন। এখন আসেন, সামনে যদি আমরা অনেকে, আমাদের সমাজের মধ্যে একটা ভুল প্রথা আছে, রমজান যদি 29 হয় তখন আমরা বলি একটা কমে গেছে রোজা। না না, আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, আরবি মাস 29 আর 30 হয়, এর বেশি হয় না। 29 কমও নাই, 30 বেশিও নাই। আচ্ছা, গত ফেব্রুয়ারি মাস কত দিনে গেছে? 28। আচ্ছা, আপনারা কি বলছেন যে 2 দিন কমছে? এটা তো কেউ বলে না। তো আরবি মাসটা এরকম যে হয় 29 হয়, 30 হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মজিদে বলছেন যে তোমরা যদি রমজান মাস পাও ফালিয়াসুম, রোজা রাখো। 1 মাস রোজা রাখার জন্য বলছি। 29 দিন হলে 1 মাস পুরা, 30 দিন হলে কি 1 মাস পুরা। এখন যদি রমজান যদি 29 হয়, তা আগামী শুক্রবারে ঈদ হইতে পারে। আজ যদি 30 হয় তাহলে শনিবারে ঈদ হবে। দেখো, ঈদের দিনে কিছু সুন্নত আছে, 13টি সুন্নত। কয়টি সুন্নত? 13টি সুন্নত। প্রথম হলো তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। দ্বিতীয় হলো মেসওয়াক করা। তৃতীয় হলো গোসল করা। এরপরে হলো যে উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাকের জন্য নতুন জামা কিনতে হবে, বিষয়টা এমন না। এখন যে কি একটা সমাজের মধ্যে প্রথা হয়েছে যে ঈদ আসলে নতুন জামা লাগবে। কি লাগবে? নতুন জামা লাগবে না। আপনার ঘরের মধ্যে, বাসার মধ্যে যত জামা আছে এগুলোর মধ্যে যেটা সবচেয়ে উত্তম, ওই জামা পরিধান করা। এরপরে সুগন্ধি ব্যবহার করা, আতর, সেন্ট, এগুলো সুগন্ধি ব্যবহার করা। এরপরে ঈদগাহে আসার আগে সদকায়ে ফিতর আদায় করা। আমি আপনাদেরকে বলে দিয়েছি, বর্তমানে সদকায়ে ফিতর ওয়াজিব হয় ঈদুল ফিতরের দিন শবে সাদেকের আগে। যার কাছে জাকাত ওয়াজিব পরিমাণ টাকা থাকে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব। বর্তমানে 2 লক্ষ থেকে নিয়ে 2 লক্ষ 30 থেকে 30 পর্যন্ত, 2 লক্ষ 20 থেকে 30 পর্যন্ত যার কাছে থাকবে প্রয়োজন অতিরিক্ত ঋণ ছাড়া, তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব, জাকাত ওয়াজিব। তবে জাকাত আর সদকায়ে ফিতরের মধ্যে একটু ব্যবধান আছে। জাকাতের মধ্যে মালের উপর 1 বছর অতিবাহিত হইতে হয়, সদকায়ে ফিতরের মধ্যে 1 বছর অতিবাহিত হওয়া লাগে না। যেদিন ঈদের ফিতরের দিন শবে সাদেকের আগে যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তারও সদকায়ে ফিতর দিতে হবে তার বাবা। আবার সদকায়ে ফিতরের মধ্যে ঘরের মধ্যে যদি একটা, মনে করেন আপনার একটা বাড়ি ভাড়া পান, এই ভাড়া দিয়ে আপনার সংসার পরিচালনা করা লাগে না, অতিরিক্ত ভাড়া। ওই বাড়ির কত টাকা এটা মূল্য, এটা হিসাব করলে তখন সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যায়। বুঝা আসছে? কারো কাছে যে আপনার অতিরিক্ত ঘরের মধ্যে কাপড় চোপড় আছে, যেগুলো প্রয়োজন অতিরিক্ত কাপড় চোপড় আছে, কারো 3 সেটে প্রয়োজন সেরে যায়, কারো বেশি সফর করে আরও বেশি লাগে, অতিরিক্ত জামা কাপড় যদি থাকে, এগুলো সবগুলো মিলেলে যদি বর্তমানে যে 2 লক্ষ 20 থেকে 30 হাজার টাকা পরিমাণ হয়ে যায়, তখন তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব। আরেকটা কথা শুনেন, সদকায়ে ফিতর এটা কেন দিতে হয়? এটা দিতে হয় আমরা যে রোজা রাখছি, রোজার মধ্যে যে ভুল ভ্রান্তি হয়েছে, এটার ফিদিয়া, ক্ষতিপূরণ সদকায়ে ফিতর। এই জন্য সদকায়ে ফিতর সবাই দিবেন, ওয়াজিব না হলে কি সবাই দিবেন। কারণ এই রোজার মধ্যে যে ভুল ভ্রান্তি হয়েছে, সদকায়ে ফিতর আদায় করলে আল্লাহ তাআলা তার ভুল ভ্রান্তি ক্ষমা করে রোজাকে কবুল করবেন।
তো বর্তমানে সদকায়ে ফিতির সর্বনিম্ন যে সরকারের পক্ষ থেকে ইসলামী ফাউন্ডেশন থেকে ঘোষণা করছে 110 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ হলো 2805 টাকা সর্বোচ্চ, আর সর্বনিম্ন 110 টাকা করে সবাই সদকায়ে ফিতির দিয়ে দিবেন। আর সদকায়ে ফিতির নিজের পক্ষ থেকে ওয়াজিব, ঘরের মধ্যে যারা আছে নিজের বাবা নিজের পক্ষ থেকে দিবে, ছেলে যদি বালেক হয় সে নিজের পক্ষ থেকে দিবে, হ্যাঁ না বালেক ছেলে সদকায়ে ফিতির নিজের বাবা দিতে হবে। স্ত্রীর ফিতরা স্ত্রী দিবে, আর যদি তার সামর্থ্য না থাকে তাহলে তার স্বামী নিজের তাকে বলে তার পক্ষ থেকে দিয়ে দিবে। এই জন্য সবাই সদকায়ে ফিতির হিসাব করে দিয়ে দিবেন। উত্তম হলো ঈদুল ফিতরের দিন ঈদগাহে আসার আগে আগে সদকায়ে ফিতর দিয়ে দেওয়া। রমজানে যদি দিয়ে দেন এটাও কি আদায় হয়ে যাবে, কারণ গরিব দুঃখীরা তো তারা ঈদ করতে হবে, এদেরকে সদকায়ে ফিতর দিয়ে দিবেন। এরপর হলো যে ঈদগাহে আসার পূর্বে তাকবীর আস্তে আস্তে আদায় করা। ঈদুল ফিতরের সময় হলো আস্তে আস্তে, আর কোরবানি ঈদের সময় জোরে জোরে বলেন তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে ঈদগাহে আসবেন। আর ঈদগাহে আসার আগে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া সুন্নত। যদি খেজুর থাকে খেজুর খাইলেন, বেজোর খেজুর, যে একটা তিনটা বেজোর যত খাইতে পারেন। আর যদি খেজুর না থাকে তাহলে ঘরের মধ্যে যে মিষ্টি জাতীয় জিনিস সেমাই বলেন বা কোনো কিছু মিষ্টি জাতীয় জিনিস খেয়ে আসা ঈদগাহে, এটা ঈদুল ফিতরের সুন্নত। আর পায়ে হেঁটে হেঁটে আসা, ঈদগাহে পায়ে হেঁটে হেঁটে আসা। আর ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ দেরিতে পড়াও উত্তম, আর কোরবানি ঈদের নামাজ তাড়াতাড়ি পড়া উত্তম, যেহেতু কোরবানি ঈদের সময় গরু কোরবানি আছে, আর ঈদের ফিতরের সময় কি নেই, গরু কোরবানি নাই, এই জন্য দেরিতে পড়া উত্তম। আরেকটা সুন্নত হলো ঈদের নামাজ ঈদগাহে পড়া উত্তম, মাঠে পড়া উত্তম, এটা সবচেয়ে উত্তম আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের মধ্যে শুধু একবার মসজিদে পড়ছেন বৃষ্টির কারণে, আর বাকি সারাটি জীবন রাসূল ঈদের মাঠের মধ্যে ঈদের নামাজ পড়ছেন। এখন এখানের মধ্যে একটা মাসালা শুনেন। একটা হলো শরী মসজিদ। শরী মসজিদ মানে হলো যে মসজিদে একমাত্র আল্লাহর জন্য জায়গাটা দিয়ে দিচ্ছে, এটাকে বলে শরী মসজিদ। এটাকে অক্ফ বলে, যে আমি আমার জায়গাটা একমাত্র আল্লাহর জন্য দিয়ে দিলাম, এটাকে শরী মসজিদ বলে। শরী মসজিদের জন্য অক্ফ শর্ত, তখন সওয়াব বেশি পাওয়া যায়। হ্যাঁ, অক্ফ না করলেও যদি অনুমতি থাকে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যায়, তবে শরী মসজিদ হবে না। শরী মসজিদের জন্য জায়গাটা আল্লাহর নামে অক্ফ করে দিতে হয়, তখন এই মসজিদের মধ্যে সওয়াব বেশি পাওয়া যায়। আচ্ছা, এখন আসে ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠের জন্য অক্ফ করা উত্তম। যদি অক্ফ না করে, যদি অনুমতি থাকে যে আমার এই জায়গাতে আপনারা ঈদের নামাজ পড়তে পারবেন, তাহলে সকলে আদায় করতে পারবেন। মসজিদের মতো এত কড়াকড়ি হুকুম না। হ্যাঁ, তবে অক্ফ করা উত্তম। অক্ফ করা কি উত্তম, কারণ ঈদগাহ মাঠ এটা পবিত্র রক্ষা করা উত্তম। এখন যদি আমি আপনাদের কাছে একটা প্রস্তাবনা পেশ করতেছি, সেটা হলো আপনারা এতটুকু করতে পারেন, একটা ঈদগাহ মাঠের একটা কমিটি করেন। তাহলে কমিটি করলে কিছু আপনারা কালেকশন করেন, আপনারা এই বছর না পারেন সামনে করিয়েন, অসুবিধা নাই। কালেকশন করে একটা ফান্ড গঠন করে একটা জায়গা ক্রয় করেন, ক্রয় করে সেখানে ঈদগাহ মাঠ করবেন। এখন বিকল্প পদ্ধতি হিসাবে যেখানে আপনারা নামাজ পড়তে পারেন কারোর থেকে অনুমতি নিয়ে, যার জায়গা আছে, যদি কেউ অনুমতি দেয় যে আমার জায়গাতে আপনি ঈদের নামাজ পড়তে পারবেন, সেখানে আপাতত পড়েন। এরপরে ফান্ড তৈরি করেন, এরপর আপনারা একটা জায়গা ক্রয় করিয়েন পরবর্তীতে। এখন আপাতত কি করেন, যে জায়গাতে মানুষের অনুমতি আছে নামাজ পড়ার, সেখানে নামাজ পড়তে পারেন। তো এখন আপনারা পড়তে পারবেন না ইনশাল্লাহ, কি বলেন? কোনো একটা মাঠ নির্ধারণ করেন না, যদি কারো অনুমতি দেয় সেখানে ঈদের নামাজ পড়েন, এটা সবচেয়ে উত্তম হবে। এরপরে এখন যদি শুনেন, এই যে এটা আপনারা সবাই মুরব্বীরা আপনারা সবাই বসবেন, যদি অনুমতি পান কারো থেকে তাহলে ওখানে আদায় করেন। আর আপনারা একটা কমিটি গঠন করেন, ভবিষ্যতের জন্য একটা ফান্ড তৈরি করেন। ওই ফান্ড দিয়ে আপনারা একটা জায়গা ক্রয় করেন, সেখানে আপনারা সারা বছরের জন্য বাস এখানে ঈদের নামাজ পড়বেন, চতুর্পাশে আপনার ঘেরাও দিবেন, তাহলে একটা মাঠও সংরক্ষণ থাকবে। আপাতত বিকল্প পদ্ধতি হিসাবে যদি একটা কারো অনুমতি থাকে, কোনো জায়গা খালি থাকে, সেখানে আপনারা আদায় করতে পারেন। এটা আপনারা সকলে মিলি, সমাজে সবাই মিলে বসে, এটা আপনারা কমিটি যারা আছেন বসে সকলের সাথে পরামর্শ করি, যেখানে অনুমতি থাকে সেখানে আদায় করেন। আর একটা কমিটি গঠন করেন, কিছু ফান্ড তৈরি করেন, তাহলে ভবিষ্যতে যেন আপনারা একটা জমি এই মসজিদের পক্ষ থেকে ক্রয় করে অক্ষ করে ঈদগাহ মাঠ তৈরি করতে পারেন। পারেন না ইনশাআল্লাহ? কি পারেন? আপনারা বাজারে মসজিদ, এত বিশাল সমাজ, সবাই মিলে পারবেন না ইনশাআল্লাহ?
তো এটা আপনারা মসজিদ কমিটি সহ বসে আপনারা একটা কমিটি গঠন করেন, সবার সাথে আলোচনা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নত আমল করার তৌফিক দান করেন। আচ্ছা, আরেকটা সুন্নত হলো যে আজকে একটু বিলম্ব হইতেছে, আরেকটা সুন্নত হলো যে আমরা ঈদগাহে আসার সময় এক রাস্তা দিয়ে আসা, আরেক রাস্তা দিয়ে যাওয়া। তো এই সুন্নতটা কীভাবে আদায় হবে, যে আপনি ঈদগাহে আসার সময় ডান পাশ দিয়ে আসেন, আবার যাওয়ার সময় রাস্তা ডান পাশ দিয়ে যান, তখন এই সুন্নতটা কি আদায় হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন ঈদের নামাজ কয়টা বাজে হলে ভালো হয়?